শিম আলু বড়ির এই নিরামিষ ঝোল খেতে কিন্তু অপূর্ব হয়। খুব হালকা পাতলাভাবে এই রেসিপিটা একবার কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অপূর্ব লাগবে। এর জন্য প্রথমেই সর্ষের তেল গরম করে খানিকটা বড়ি ভেজে নিচ্ছি। এগুলো কেনা বড়ি, বিউলির ডালে। বড়িটা ভেজে নেওয়ার পর এবার শিম আর আলুগুলো এক এক করে ভেজে নেব। এখানে শিমটাকে দু টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে। এবার সর্ষের তেলেই প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরোটা একটু ভালো করে ভেজে নিতে হবে। সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা কিন্তু তৈরি হচ্ছে, তাই আপনারা যে কোনো দিনই এটা বানিয়ে নিতে পারেন। নিরামিষ আমিষ যে কোনো দিনই খেতে অপূর্ব লাগে গরম গরম ভাতের সাথে। এই সময় শিমের এই রেসিপি কিন্তু চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন। যারা শিম খেতে পছন্দ করে না তাদেরও দেখবেন ভালো লাগবে, একেবারে নতুন স্বাদের একটা রেসিপি। এবার আলুটা ভাজতে ভাজতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। এবার শিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে শিমটাও একটু ভেজে নেব। শিমটা কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, একটু হালকা করে ভেজে নিচ্ছি। শিম আর আলু দুটোই ভাজা হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আরেকটু তেল এতে অ্যাড করব। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণটাই সর্ষের তেলেই বানাবেন। সর্ষের তেলে এই রেসিপিটা বানালে যেমন ঝাঁঝ হবে তেমনি গন্ধ হবে। তেলটা গরম করে নিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা লোতে থাকে। এবার টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভাজা ভাজা করে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটোটাকে রান্না করতে থাকতে হবে। এবার এতে একে একে সমস্ত গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি এতে রোস্টেড ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে সুন্দর একটা রং আসবে। আর এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, এতে করে টমেটোটা খুব সুন্দর গলে আসবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গুঁড়ো মশলার সাথে কষিয়ে নেব খানিকক্ষণ, তেল ছেড়ে আসা পর্যন্ত। এই রেসিপিতে কিন্তু খুব একটা বেশি তেল মশলার ব্যবহার হয় না। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না ধরে। দেখুন টমেটোগুলো কিন্তু একেবারে গলে গলে এসছে আর গ্রেভিটাও খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার দিয়ে দিচ্ছি শিম আর আলুটা, যেটা আগে ভেজে রেখেছিলাম। শিম আর আলুর সাথে মশলাটা একটু মাখিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু মোটামুটি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই রান্না হবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। এবার জল দিয়ে দিলাম। শিম আলু সেদ্ধর জন্য যেহেতু জল দিলাম তাই খুব একটা বেশি জল দিলাম না, অল্প করে জল দিলাম। জল দিয়ে সবটা একধার করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। আলু আর শিম সেদ্ধর জন্য যেহেতু আগে থাকতে ভাজা রয়েছে সবজিগুলো, তাই খুব একটা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। 3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন দারুণ সুন্দর কিন্তু একটা টেক্সচার চলে এসছে। শিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, আলুগুলোও নরম হয়ে গিয়েছে আর দারুণ সুন্দর গন্ধ ছাড়ছে কিন্তু। এই গন্ধটা পেতে বাড়িতে কিন্তু রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব।
বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। শীতকালে ধনেপাতা কুচি যে কোনো রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আবার এভাবে আস্ত কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। এতে করে কাঁচা লঙ্কার দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ভেজে রাখা বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনি দিলে আদার সাথে চিনির কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর যায়। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে সার্ভ করে দেব খাওয়ার জন্য।